খুবই ইউনিক একটা ভর্তার রেসিপি, নারিকেল দিয়ে টাকি মাছের ভর্তা। এই ভর্তাটা বানানো খুবই সহজ আর খুবই অল্প উপকরণ দিয়েই বানানো যায় এই ভর্তাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নারিকেল দিয়ে টাকি মাছের ভর্তা বানানোর জন্য কড়াইয়ে নেওয়া হয়েছে নারিকেল কুচি, খোসা ছাড়ানো কয়েক কোয়া রসুন, গোটা কাঁচামরিচ আর অল্প পরিমাণে আদা কুচি। আর এই দিকে টাকি মাছগুলোকে শেষবারের মতো ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। এখন এগুলোকে দেওয়া হবে কড়াইয়ের মধ্যে। এখানে মাঝারি সাইজে টাকি মাছগুলো দেওয়া হয়েছে, আপনারা চাইলে বড় সাইজে টাকি মাছগুলো দিতে পারেন। সবগুলো মাছ ভালো করে ধুয়ে কড়াইয়ে দেওয়া হয়েছে। এরপর এর মধ্যে দেওয়া হলো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে মোটা করে কেটে নেওয়া হয়েছে। হলুদ গুঁড়া, লবণ, রান্নার তেল দেব খুবই সামান্য পরিমাণে আর সামান্য পানি। নারিকেল থেকে তেল বের হবে অনেক, আর সেই তেলেই রান্না হবে এই ভর্তাটা। এখন এগুলোকে ঢেকে রান্না করা হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। রান্না চলছে, এর মাঝে ঢাকনা খুলে দেখা হচ্ছিল ভর্তাটা কতদূর কি হচ্ছে। কেউ পড়াশোনা করছে, কেউ গল্প করছে, আর আমি বসে বসে ভিডিও করছি যাতে করে আপনাদেরকে এই ইউনিক ভর্তার রেসিপিটা দেখাতে পারি। ভর্তা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর নারিকেল থেকে অনেকটাই তেল বের হয়ে গেছে। এখন এই তেলেই রান্না করা হবে বেশ কিছুক্ষণ, আর একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছিল যাতে ভর্তাটা খেতে ভালো লাগে। ভর্তা সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এখন টাকি মাছগুলো থেকে কাটা বেছে আলাদা করা হচ্ছে। একসঙ্গে বেটে নিলে অনেকটা কাটা কাটা থাকে, সেই কারণে কাটাগুলোকে বেছে ফেলে দেওয়া হচ্ছে। সানজিদা মাছের কাটাগুলোকে বেছে বেছে ফেলে দিচ্ছে, আর সে তো অপেক্ষা করছে ভর্তা করার জন্য। আমাদের মেসের রুমে, একই রুমে খাওয়া, পড়াশোনা, গল্প, আড্ডা সব কিছুই হয়। মাছের কাঁটাগুলো দেখে আমার বাসার বিল্লুর কথা খুব মনে পড়ছে। আর এইদিকে দেখুন, আমরা বড় হয়েছি ঠিকই, কিন্তু আমাদের মন এখনও বাচ্চাদের মতোই আছে। আর সানজিদা এক হাতে ভর্তা করছে আর অন্য হাতে বেগুন পুড়ছে, কারণ বানানো হবে বেগুনের ভর্তা। এর মাঝে আমাদের মেসের খালা রাতের খাবার দিয়ে গেছে। তো দেখছিলাম আমাদেরকে আজকে কি খাবার দেওয়া হয়েছে। তো আজকে দিয়েছে মাসকালাইয়ের ডাল, তার সঙ্গে বাঁধাকপি ভাজি আর সামান্য ডিম ভাজি। ভর্তাগুলো বানানো প্রায় শেষ। ভর্তা বানানো হয়ে গেলেই আমরা রাতের খাওয়া শুরু করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।